দর্শক, এই মুহূর্তে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযান চলছে। মূলত কিছুক্ষণ আগেই এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এই মুহূর্তে রেলওয়ে স্টেশনের ঠিক উত্তর অংশে যেই দোকানপাটগুলো ছিল সেগুলো উচ্ছেদ করছে। মূলত লালমনিরহাট থেকে একজন ম্যাজিস্ট্রেট এবং রেলওয়ে পুলিশ সঙ্গে পঞ্চগড় সদর থানা পুলিশ সঙ্গে নিয়ে এই মুহূর্তে মূলত এই উচ্ছেদ অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযানে যতগুলো অবৈধ দোকান রয়েছে সেই দোকানগুলো ভেঙে ফেলছে ভেকু মেশিন দিয়ে। মূলত যাদের বৈধ কাগজপত্র নেই, অবৈধভাবে এই রেলওয়ে স্টেশনে দোকানপাট তৈরি করে আসছিল, তাদের সেই দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এই উচ্ছেদ অভিযানটি বর্তমান চলছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনে প্রায় 30 থেকে 35টি বেশি দোকান এইখানে ভেঙে ফেলা হচ্ছে। যাদের কারো বৈধ দোকানের কাগজপত্র নেই, যার ফলেই লালমনিরহাট থেকে আগত যে রেলওয়ে ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে পঞ্চগড় সদর থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ সঙ্গে নিয়ে যৌথভাবে এই অভিযান বর্তমানে পরিচালনা করছে। ঠিক দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দোকান যাদের রয়েছে তারা কিন্তু সেই দোকানগুলো না ভাঙার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি। সেই দোকানপাটগুলো একদম ভেকু মেশিন দিয়ে একেবারে মাটির সঙ্গে তুলে দেওয়া হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সেই মুহূর্তে। এখানে কিন্তু যৌথভাবে কাজ করছে পঞ্চগড় জেলা পুলিশ, পঞ্চগড় সদর থানা পুলিশ, ডিবি পুলিশ, রেলওয়ে পুলিশ সহ এখানে মূলত তারা এই অভিযানটি এই মুহূর্তে পরিচালনা করছেন। এখানে বেশ কিছু দোকানের যারা দোকানের মালিক রয়েছেন তারা অভিযোগ করেছিলেন তাদের কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে, যার ফলে তারা সেই বৈধ কাগজপত্রটি করতে পারেনি। মূলত সরকারি যে ফি, সেই ফির যে অতিরিক্ত ফি চাওয়ার ফলে তারা এখানে বৈধ কাগজপত্র করতে পারেনি, যার ফলে আজকে মূলত এটি তারা তাদের যেই রোজগারের একমাত্র যে দোকান রয়েছে সেই দোকানটি ভেঙে ফেলে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম অনেককে যে দোকানের সামনে গিয়ে পড়তে দুহাত উঁচু করে সেই বুলডোজার মেশিন যেন না ভাঙে অনুরোধ করেছিলেন, কিন্তু সেই বুলডোজার মেশিনটি তারপরও ভেঙে ফেলা হয়েছে। মূলত পঞ্চগড় রেলওয়ে স্টেশনের এই মুহূর্তে উত্তর অংশে যে দোকানগুলো রয়েছে এটি একটি হোটেল ছিল, যেই হোটেলে মূলত এই মুহূর্তে এখানে ভেঙে ফেলা হচ্ছে। সেই হোটেল মূলত যে একটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে হোটেলটি ছিল সেই হোটেলটি এই মুহূর্তে ভেঙে ফেলা হলো। এরপরেই আরো দোকান রয়েছে, তার পিছনে অনেকগুলো দোকান ভাঙতে এসেছিলেন। এখানে যেসব অবৈধ দোকানপাট রয়েছে সেগুলো এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের মূলত যৌথ বাহিনীর যৌথভাবে এটি ভেঙে ফেলা হচ্ছে। পঞ্চগড় রেলওয়ে এই মুহূর্তে যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে দোকান যারা করে আসছিলেন এতদিন ধরে তাদের সঙ্গে। তারা বলছিলেন যে তারা বৈধ কাগজপত্র করতে গেলে অবৈধভাবে টাকা দিতে হচ্ছিল, যার ফলে এই টাকাগুলো না দেওয়ার ফলে তারা বৈধ কাগজপত্র করতে পারে নাই, যার ফলে আজকে প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এসে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার নেতৃত্বে যে ম্যাজিস্ট্রেট রয়েছিল তার সঙ্গে। সেই ম্যাজিস্ট্রেটের দাবি বৈধ কোনো কাগজপত্র না থাকার ফলে এইসব ভেঙে ফেলা হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদের দোকানপাট রেখে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে পিছনে হোটেলের পিছনে যে একটি দোকান ছিল সেটিও ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে মূলত এখানে আমরা দেখেছিলাম যারা দোকান করছিল তাদের সঙ্গে এবং পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডাও একাধিকবার হয়েছে।
নানা কারণে বাকবিতণ্ডা দেওয়া হয়েছে। তারা দোকান করছিলেন, তাদের দাবি ছিল যে এগুলো যেন ভেঙে না ফেলা হয় এবং সেগুলো যেন সময় দেওয়া হয়, তারা যেন প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো যেন তারা বাড়িতে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশাসন বলছে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশের ফলে আজকে সর্বশেষ তারা সেগুলো উচ্ছেদ অভিযান করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান থেকে। হ্যাঁ, আপনাদের জানাতে চাই আজ দুপুর বেলায় পঞ্চগড় রেল স্টেশনে যতগুলো অবৈধ দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মূলত এই রেলওয়ে স্টেশনের জায়গা জুড়ে যতগুলো দোকান রয়েছে একেবারে হাইওয়ে রাস্তার পাশ থেকে শুরু করে অর্থাৎ আটোয়ারি যাওয়ার রোডের পর থেকে যেই রেলের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যতগুলো দোকানপাট রয়েছে সব দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে। মূলত প্রথম দিকে কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাদের যে নিজস্ব যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো যেন দ্রুতভাবে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেগুলো সরিয়ে না নেওয়ার ফলে একটি সময় তারা ভেকু দিয়ে এগুলোকে ভেঙে ফেলা হয়। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। মূলত এটি হচ্ছে মসজিদের অপর পাশে এবং সবচেয়ে বড় জায়গা জুড়ে যেই অংশটি ছিল রেলওয়ে স্টেশনে যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি রেলওয়ে স্টেশনে যেই সবচেয়ে বড় দোকানপাট যেগুলো একেবারে সারি সারি করে রেলওয়ে প্ল্যাটফর্মের পাশেই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। অবশিষ্ট অংশগুলো নিয়ে যারা দোকান মালিক রয়েছে তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন সেখান থেকে। যে দৃশ্য দেখাচ্ছি এই প্ল্যাটফর্মের অপোজিটে যেই সারি সারি করে ছিল সেই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে কিছুক্ষণ আগেই এবং অবশিষ্ট অংশগুলো যাদের দোকান তারা নিয়ে যাচ্ছেন বাড়িতে। অপরদিকে রেলওয়ে স্টেশনের আগের যে রাস্তাটি ছিল মসজিদের পাশ দিয়ে, মূলত সেই রাস্তার পাশ দিয়ে যে দোকানপাটগুলো ছিল একটি হোটেল, দুটি হোটেল ছিল, একই সঙ্গে অনেকগুলো মুদিখানার দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙার অভিযান চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অভিযানের মূলত লালমনিরহাট রেলওয়ের সেই অংশে মূলত ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখেছিলাম এখানকার দোকান যারা মালিক রয়েছিলেন সেই দোকান মালিক আহাজারি তারা বলছেন সর্বশেষ রোজগারের যেই ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা তাদের আজ থেকে হারিয়ে গেল, যার ফলে তারা একেবারে কর্মহীন হয়ে পড়লেন। তারা রিকোয়েস্ট করেছিলেন 7 দিন সময়, 7 দিনের মধ্যে কাগজপত্র প্রস্তুত করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে আর সময় দেওয়া হয়নি। ইতিমধ্যেই প্রশাসন থেকে তাদেরকে অনেক দিন ধরে সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় তারা কাজে লাগাতে পারেনি। অপরদিকে যারা দোকান মালিক রয়েছেন তাদের অভিযোগ যে বারবার তারা কর্তৃপক্ষের কাছে গেলে মূলত তারা কোনো কর্ণপাত করেনি, বরঞ্চ যত টাকা দেওয়ার কথা ছিল সরকারি নীতিমালা অনুযায়ী তার চেয়ে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছিল, যার ফলে তারা এগুলো মূলত বৈধভাবে কাগজপত্র করতে পারেনি। আপনি এখন হচ্ছে পঞ্চগড় রেল স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান থেকে।